বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ভর্তা রেসিপিতে। আর আমার মতো যারা ভর্তা খেতে পছন্দ করেন তাহলে তো কথাই নেই। আমি আজ বরবটি ভর্তা করে দেখাবো সেই গ্রামীণ স্টাইলে, যেভাবে আমার মা দাদি করে খাওয়াতেন। তো চলুন। এখানে আমি 250 গ্রাম মতো বরবটি নিয়েছি। সেটারই কিছুটা আমি এখন কেটে দেখাচ্ছি, আমি যেভাবে পুরোটা কেটে নিয়েছি। তো এখানে আমি এই যে এভাবে একটু লম্বা লম্বা করে সবগুলো একটু প্রয়োজন মতো এরকমভাবে কেটে নিয়েছি। আমি এক মুঠো মতো কেটে দেখালাম, বাকিটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তো এভাবে আমি বাকিগুলো কেটে ভালোভাবে 3-4 বার ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এই যে একপাশে সরিয়ে রাখছি। আর এখানে আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুনের কোয়া ও কাঁচামরিচ নিয়েছি, শুকনো মরিচ ও কিছুটা লবণ, আর নিয়েছি সরিষার তেল। আর এখানে আমি কিছু ধনিয়া পাতাও নিয়েছি। নিয়ে এখন আমি চুলার কাছে চলে যাচ্ছি। তো এখানে কড়াইতে আমি একটু সামান্য তেল দিয়েছি, সরিষার তেল। তো এখানে আমি শুকনো মরিচগুলো একটু ভেজে নিচ্ছি। আর বেশি কালচে করে ভাজার দরকার নেই, হালকা লালচে থাকতে আমি মরিচটা উঠিয়ে নিচ্ছি। এখানে আর আমি বাড়তি কোনো তেল ব্যবহার করব না, এই তেলে আমি সব কাজগুলো করে নিব। এবার দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো। রসুনটা একটু সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য আমি এটা একটু আগেই দিলাম। এবার আমি সেই মরিচ আর কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু হালকাভাবে এটা ভেজে নিচ্ছি। এটা বেশি লাল করে ভাজবো না, হালকা ব্রাউন কালার হলে আমি এটা উঠিয়ে নিব। তো এই যেগুলো আমার হয়ে গেছে ভাজার, এগুলো আমি এখন তুলে নিচ্ছি। আর এই একই কড়াইতে আমি বরবটিটা সিদ্ধ করব। যে আমি কোনো রকম এগুলো তুলে নিচ্ছি, বেশি ভালো করে উঠানোর দরকার নেই, কারণ এই কড়াইতেই আমি বরবটি সিদ্ধ দেবো। তো বরবটিগুলো আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা পানি, এখানে আমি আন্দাজ মতো পানি দিলাম। আর বরবটিটা আমরা এমনভাবে সিদ্ধ করব যেন পানিটা একদম বরবটির গায়ে গায়ে শুকিয়ে যায়। অনেকে বরবটি সিদ্ধ করে পানি ফেলে দেন, এতে করে বরবটির স্বাদ গন্ধ দুটাই নষ্ট হয়। তো ছোটোবেলায় দেখেছি আমার দাদি, আমার মা এভাবেই বরবটি সিদ্ধ করতেন, যেন পানিটা সমান সমান হয়ে একদম শুকনো শুকনো হয়ে যায়। আর এখানে কোনো প্রকার ঢাকনা ব্যবহার করা যাবে না, এতে করে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। তো এই যে এই পানিতে আমার বরবটিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এই যে পানিটা কমে এসেছে, আর যতক্ষণ না পানিটা বরবটির গায়ে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা জাল করেছি। এই যে আমার বরবটিটা সিদ্ধ করা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে এখন ঠান্ডা করে নিব। তো আমি সেই সনাতন পদ্ধতিতে বরবটিগুলো শিলপাটায় পিষে নিচ্ছি। ছোটোবেলায় আমাদের মা চাচিরা এভাবেই ভর্তা বানাতেন। অবশ্য তারা এখন অনেকটা আধুনিক হয়েছেন। আমি ভর্তা বাটতে বাটতে তাদের সেই শিলপাটার ঘর্ষণের আওয়াজ আর সেই সাথে তাদের হাতের রিনিঝিনি শব্দ সবই যেন আমার কানে বাজে। তো আমি বরবটিগুলো এই যে পিষে নিচ্ছি, আর তাদের সেই শিলপাটার আওয়াজ, হাতের চুরির শব্দ সবই আমি এখন খুবই মিস করি। তো আমি বরবটিগুলো এই যে বেটে নিচ্ছি। আর বরবটিটা আমি মানে 2 বার পিষে নিয়েছি, বেশি ফিনিশিং করে বাটিনি, একটু অর্ধ বাটা হলে যেন ভর্তাটা খেতে আমার কাছে ভালো লাগে। তো আমি আধা পেশা করেই এটা বেটে নিচ্ছি। বেটে এখন আমি এটা যে একটু তুলে নিচ্ছি। এখানে আমি বাকি পেঁয়াজ মরিচগুলো বাটবো, এই জন্য আমি একটু এগুলো সরিয়ে রাখছি আপাতত। তো দিয়ে দিলাম মরিচগুলো। এখানে আমি 2টা শুকনো মরিচ দিয়েছি। এখানে আমি শুকনো মরিচটা একটু কমই দিয়েছি, এই শুকনো মরিচগুলো যশোরের অতিরিক্ত ঝাল, তো আমি এই জন্য একটু কমিয়েই দিলাম। এখানে আমি একটু লবণ দিয়ে এটা একটু ভালোভাবে পিষে নিচ্ছি।
তো আমি এখানে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম, দিয়ে ওগুলো আমি আধা পেশা করে নিব। আর ভর্তার পেঁয়াজ একটু কচকচা হলে ভালো লাগে, তো আমি আধা পেশা করে এগুলো বেটে নিচ্ছি। আমার মনে যে অনুভূতিগুলো আসে সেগুলো আপনাদের সাথে হয় কিনা আমি জানি না। তো এই যে আমার এটা বাটা হয়ে গেছে। তো এখানে আমি এখন সামান্য সরিষার তেল দিয়ে দিব। তো এই যে আমি কিছুটা তেল দিয়ে এটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এর সাথে ওই যে বেটে রাখা বরবটিগুলো দিয়ে আমি এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শিলের উপরে রেখেই। আর এই বরবটি ভর্তা কাঁচা মরিচ অথবা শুকনা মরিচ যে যেটা পছন্দ করেন সেটা দিয়েই খাবেন, কোনো সমস্যা নেই, সব কিছু দিয়ে এটা খাওয়া যায়। তো আমি আজকে 2 ধরনের মরিচই ব্যবহার করেছি। তো এই যে আমি ভর্তাগুলো এখন তুলে নিচ্ছি। আর ভর্তা বাটতে বাটতে পুরানো দিনের কথা মনে করতে করতে আমি এখানে ধনিয়া পাতাটা দিতে ভুলেই গিয়েছিলাম। তো কোনো সমস্যা নেই, আমি আবার এটা এখন একটু পিষে নিচ্ছি। আর ধনিয়া পাতা আমার কাছে অল্পই ছিল। আর ধনিয়া পাতাটা দিতেও পারেন, নাও পারেন, যারা খান দেবেন, যারা খান না দেবেন না। তো এটা যে একটু পিষে আমি এই ভর্তার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার ভর্তা এখন রেডি। যারা আমার ভিডিওটার সাথে ছিলেন তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।